আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ টেস্টি করে বড়ইয়ের আচার বানিয়ে দেখাবো। এই আচার বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আর এই আচার রোদে দেওয়ার প্রয়োজন হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 1 কেজি টক বড়ই নিয়েছি, পাকা বড়ই। আর বোটাগুলো আমি খুলে ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কেজি আছে বড়ই। আর এখানে নিয়েছি জিরা 1 চামচ, মৌরি 1 চামচ, আর পাঁচফোড়ন 1 চামচ, 2 রকমের সরিষা হাফ চামচ করে, আর একটা তেজপাতা, শুকনো মরিচ 3টা, আর নিয়েছি এলাচ। এগুলো এখন আমি ভেজে ভালো করে গুঁড়া করে নিব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ। আগে যেহেতু মশলা গুঁড়া করা আছে এজন্য আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন হাফ চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ই। সবগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি পাতলা গুড় নিয়েছি, লিকুইড গুড় 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে না, গুড় থেকে যে পানি ছেড়ে আসবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। নাড়তে নাড়তে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন অনেক সুন্দর কালার আসছে। তারপরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নাড়তে থাকব। একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ। ভিনেগার দিলে এই আচার রোদে দেওয়ার প্রয়োজন হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি ভালো করে নাড়তে থাকব। এই আচার রোদে দেওয়ার প্রয়োজন হবে না। এখানে নিয়েছি চিনি হাফ কাপ। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, আবার চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন। চিনি আর গুড় আমি দুটাই দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করবেন, দেখবেন রোদে দেওয়ার প্রয়োজন হবে না, ভালো থাকবে। সবগুলো পরিবেশন করে উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল বড়ইয়ের মজাদার আচার। এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।